আসসালামু আলাইকুম। আমি এমডি হারুনুর রশিদ। আশা করি সবাই ভালো আছেন অশেষ আল্লাহর রহমতে। তো আমাদের যে পড়াশোনার যে পিছিয়ে পড়াটা, ঠিক আছে, সেটা যদি আমরা কিছুটা হলেও মেকআপ করতে পারি, সেজন্য এই ভিডিওগুলো করা। আমাদের যেই আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1-এর সৃজনশীল প্রশ্ন নাম্বার, সৃজনশীল 25 নাম্বারের যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা নিয়ে আমরা আজকে কথা বলবো, বিস্তারিতভাবে আলোচনা করব। যদি কারো কোনো প্রবলেম হয়, কারণ এই সৃজনশীলটা অনেকটাই একটু পেঁচানো টাইপের, এই সৃজনশীলটা একটু ইম্পর্টেন্ট, অনেক বিগত বছরগুলোতে সৃজনশীল আকারে এসেছে, অনেক বোর্ডেই এসেছে। তো আমরা যাই করি না কেন, সৃজনশীলগুলো যদি আমরা মোটামুটি ফলো করি, আমার যেই টিউটোরিয়ালগুলো আছে মোটামুটি যদি ফলো করেন, আশা করি মোটামুটি হলেও ভালো রেজাল্ট অবশ্যই আসবে। অবশ্য 70+ থাকার সম্ভাবনা থাকবে নিশ্চিত, যদি আপনি প্রপারলি বুঝতে পারেন। তো তার জন্য কিছু কথা আগেই বলে নেই, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ অনেক কিছু আপনার ছুটে যেতে পারে যদি আপনি স্কিপ করে যান। হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার ছুটে যেতে পারে, যে আপনি বুঝতে পারবেন না কোথায় থেকে কোন জায়গায় থেকে কোন জায়গায় গিয়েছে বিষয়গুলো। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো তো আপনার ভালো লাগে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে যে সৃজনশীলটি নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আমরা সমাধানটা শুরু করে দিই। তো এই 25 নাম্বার সৃজনশীলটা মোটামুটি দেখতে দেখা যাচ্ছে যে অনেকটা সহজ। আমাদের প্রথমত লাগবে সহজ, তারপরে দেখা যাবে আবার হিবিজিবি যে এটা কিভাবে পসিবল, ঠিক আছে, এই যে সেকে সমান কিভাবে এটা হয়, ঠিক আছে, এরকম কোনো মান নেই, কিছু নেই, কিভাবে হবে এগুলো। সো একটা কথাই মনে রাখবেন যে যে আমাদের প্রতিটা জিনিসেই প্র্যাকটিস না থাকলে আমরা অবশ্যই কখনোই সেই কাজগুলো ভালোভাবে আমরা আয়ত্তে আনতে পারবো না। অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে হবে, আর খুব মনোযোগ সহকারে যে এই সকল ক্লাসগুলো হচ্ছে এগুলো আপনারা প্রতিনিয়ত দেখুন এবং সেগুলো আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হতে পারে। এই কোভিড-19 যেই ছায়াটা পড়েছে আমাদের উপরে, পড়াশোনার উপরে যেই ছায়াটা পড়েছে, সেই ছায়াটা যেন অন্তত কাটিয়ে ওঠা যায়। তো আশা করি আমরা শুরু করি এখন আজকে থেকে। যেমন 25 নাম্বার সৃজনশীল যাদের বই আছে তারা তো অবশ্যই 25 নাম্বার সৃজনশীলটা আপনারা দেখেছেন। তো আমরা এখন তাহলে শুরু করি। তো একবার এক নজরে আপনারা দেখে নেন, সৃজনশীলটা তো দেখে নিয়েছেন। তো আমরা ক নাম্বার নিয়ে এখন আলোচনা করব। তো ক নাম্বারে আমাদের এখানে প্রথমে একটা 25 নাম্বারে কি দেওয়া আছে, কসেক এ কে সাধারণত আমরা থিটার অনুপাতে আমরা বোঝানো হয়, এ বি সি যাই বোঝানো হোক না কেন এগুলো থিটা, ঠিক আছে, সর্বদাই এগুলোকে থিটা নির্ণয় করে। আগের ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আমার ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। পাশে আইকন বাটনে ক্লিক করলে আপনার সমস্ত ভিডিওগুলো আমার চলে আসবে। অ্যাকাউন্টিং এবং ম্যাথের যেই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো সব কিছু চলে আসবে। আর বেসিক্যালি আপনার ত্রিকোণমিতি নিয়ে যে সকল ভিডিওগুলো করা হয়েছে সেই সকল ভিডিওগুলোর সূত্র এবং সূত্রের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো দেখবেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো এখন আমরা চলে যাই ক নাম্বার প্রশ্নে। যে প্রশ্নে প্রথম দেওয়া আছে মানটা নিয়ে আমরা লিখে নিলাম cos a প্লাস cot a ইকুয়াল টু 1/x, ঠিক আছে। আমরা যেহেতু এখানে পেয়েছি এই মানটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কি, সরি এখানে একটু ভুল হয়েছে মিস্টেক, এটা প্লাস না, এটা হবে মাইনাস, এটা কি হবে মাইনাস, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পেরেছি, এখানে মান দেওয়া আছে, তো আমাকে এখানে এর মান বের করতে হবে যে কি cos a প্লাস
মাইনাস দেওয়া আছে, এখন প্লাসের মানটা বের করা লাগবে। কস এ প্লাস কট এ এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা জানি কেন আমরা জানি লিখে নিব, কারণ আমরা সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? সূত্র ছাড়া কখনোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা জানি, এখানে কিছু সূত্র তো আগে আলোচনা করেছিলাম, কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ইকুয়াল টু 1, ঠিক আছে? এখানে এইটা সমান সমান 1 হয়। এই সূত্র অ্যাপ্লাই করলে এই দুটোর মধ্যেই আমরা আবার জানি, এটা যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি থাকবে এবং এ মাইনাস বি থাকবে। যেহেতু মাইনাস বির মানটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কিসের মান? প্লাস বির মান বের করা লাগবে, তাই না? তার জন্য আমরা এই সূত্রটা বেসিক্যালি নেওয়া, ঠিক আছে? তো কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটা অনির্দিষ্ট না, কিন্তু এটা একটা সূত্র, বাস্তবিক প্রয়োগ। আমরা যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, 3টা সূত্র, একটা সূত্র থেকে 2টা সূত্র আরও উৎপত্তি হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, চেক করে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুপাতে আমরা এখন আলোচনা করলাম, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিয়ে আবার যেই 1 1 বসিলাম, ঠিক আছে? তারপরে আবার কি বা দিয়ে আবার, যেহেতু আমার এখানে কি মান আছে, কস এটার মান পাইছি কি 1/sec, তার মানে এটার মানটা আমরা এখানে বসালাম, আর যেটা মান নেই সেটাকে আমরা এখানে ইন্টু আকার, যেহেতু দুইটার মাঝখানে ইন্টু আকার, তার জন্য ইন্টু মানে গুণ চিহ্নটা দিয়ে আমরা এখানে বসালাম আর ইকুয়াল টু 1। তো আমরা জানি যে পক্ষান্তর করলে উপরের রাশি, যদি আমরা লেফট হ্যান্ড সাইডের কোনো রাশি ওই পাশে নেই, ভাগ আকারে থাকে বা গুণ আকারে থাকে, সেটা কি হয়ে যায়? গুণ আকার থাকলে ভাগ হয়ে যায়, ভাগ আকারে থাকলে গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে ভগ্নাংশ আকার আছে 1/x, তার মানে ভগ্নাংশ এখানে যেটা নিচে থাকবে সেটা উপরে যাবে আর উপরেরটা নিচে। তার আমরা জানি 1-এর নিচে কোনো মানের কোনো ভ্যালু নেই, তার জন্য আমরা ডিরেক্টলি এখানে x দিয়ে দিয়েছি। সো আমাদের প্রথম ক নাম্বারটা ফাইন্ড আউট হয়ে গিয়েছে, cosec a প্লাস cot a ইকুয়াল টু কি x। তাহলে অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি আমরা। তো আমরা নেক্সট প্রসেস খ নাম্বার প্রশ্নটার দিকে আবার একটু লক্ষ্য করি। খ নাম্বারে এখানে প্রশ্নটা কি বলেছে দেখাও, যে sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি দুইটা, ঠিক আছে? তো একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বারবারই বলেছিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বের করতে পারি, রাইট হ্যান্ড সাইড দিয়ে বের করতে পারি, আবার এই যে প্রদত্ত যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে আমরা বের করতে পারি, অথবা এই যে ক হতে মান পেয়েছি সেগুলো দিয়ে আমরা বের করতে পারবো, কারণ ওই দুইটার মধ্যে সামঞ্জস্য, ঠিক না? দুটাই কি একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, আগের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এই দুটোর মধ্যে আছে, এইটার মধ্যেই দুটোই আছে, তার মানে এইটা সমান হতেই পারে, ঠিক আছে? কিন্তু মানগুলো আলাদা হবে, কিন্তু অন্তর্ভুক্তকালীন। তার জন্য আমরা এখন খ নাম্বারে দেখি, যেটা আমরা প্রমাণ করতে বলছি, sec a ইকুয়াল টু 1/x। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে, এখন ক হতে যে মানটা নিয়ে আমরা আগে প্রমাণ করে দেখি, আগে মানগুলো আমরা বের করি, ঠিক আছে? তাহলে মান বের করার জন্য আগে আমরা ক হতে পেয়েছিলাম যেটা, সেই মানটা লিখলাম, এই যে কিছুক্ষণ আগে যে কটা করেছিলাম সেই কটা থেকে আমরা মানটা এখানে বসালাম, ঠিক আছে? বুঝতে পেরেছি। দেন বা দিয়ে আমরা জানি কসের সূত্র অনুসারে, কস এর সূত্র হচ্ছে কি 1/sin a, এবং কটের সূত্র হচ্ছে কি কটের সূত্র দুইটা, একটা হচ্ছে 1/tan a আর একটা হচ্ছে কি cos a ডিভাইডেড বাই sin a, ঠিক আছে? আমরা জানি তো, যেহেতু এখানে সাইনে আছে তার জন্য আমরা এখানে সাইনের সূত্রটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, কটের। দেন তারপরে এখানে আমরা জানি ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, লসাগু সাইনের মধ্যে লসাগু সাইনে কমন যায়, তার জন্য সাইনে আমরা এখানে নিয়েছি। তাহলে সাইনে চলে গেলে এখানে 1-এর 1 প্লাসের প্লাস, আর সাইনে চলে গেলে থাকে কি কসের কস উপরে যেটা আছে, আর এখানে রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই, কারণ রাইট হ্যান্ড সাইডের এখন কোনো কাজ নেই। আপাতত এখানে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে তো দেন ওখান থেকে আমরা এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে নিয়েছি, লেফট হ্যান্ড সাইডকেও বর্গ করেছি এবং রাইট হ্যান্ড সাইডকেও বর্গ করেছি। বর্গ মানে কি স্কোয়ার করা, তাই না? তাহলে আমরা করে নিলাম। তাহলে এটা কি 1 প্লাস এ প্লাস বি, 1-এর যদি এ ধরি আর এটা কসের বি ধরি, তার মানে 1 প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র গিয়েছে, আর নিচে যেটা আছে সেটাই থাকবে, আর এখানে যেটা আছে সেটাই থাকবে। তো আমরা এটা এখানে ভাঙাইলাম, এ স্কোয়ার 1-এর উপর স্কোয়ার দিল যা তা,
ঠিক আছে, আবার 1-এর সাথে যাই গুণ করি না কেন তাই ab। তাহলে এখানে কি আমরা ডিরেক্টলি একটা লাইন না বাড়িয়ে আমরা করে নিয়েছি সূত্রে 2 এর 2 cos এর cos ইন্টু 1 এর 1, যেটা এটার সাথে গুণ হয়ে গেছে, আর cos স্কোয়ারের cos স্কোয়ার। তার মানে সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বসাইলাম এখানে। বসানোর পরে যার মান যেভাবে যেটার কাজ, শুধু আমরা উপরের কাজটা করিয়েছি। তাহলে উপরের কাজটা, লেফট হ্যান্ড সাইডের উপরের কাজটা করার পরে এখানে এখন আমরা একটা রাশি পেয়েছি। এখন আমরা কি করব, এই যে এখানে এক্স স্কোয়ার কি আছে, শুধু এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমার দরকার ছিল কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তার জন্য আমরা যখন এই রাশিটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই যোজন বিয়োজন করতে হবে, মাথায় রাখতে হবে। ভালো করে এখান দিয়ে লক্ষ্য করুন যে অবশ্যই আমাকে কি করতে হবে, যোজন এবং বিয়োজন করতে হবে, যোজন এবং বিয়োজন করতে হবে, কারণ যোজন এবং বিয়োজন ছাড়া আপনি এটা কমপ্লিটলি করতে পারবেন না। তাহলে যোজন করতে হলে আগে উপরে যে রাশিটা থাকে সেই রাশিটা আগে লিখে নিতে হয় দুই পাশেই। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন এই যে বিয়োজন করব কি, শেষের নিচে রাশিটাকে মাইনাস, এখানে বিয়োজন আর এখানে হবে যোজন, উপরে হবে যোজন নিচে হবে বিয়োজন। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেন সেম এখানে উপরেরটাই যে এখানে প্লাস নিছি তার জন্য +1, আর এখানে মাইনাস নিছি -1, কারণ আমরা সর্বদাই জানি যে নিচে 1 থাকে, তাই না? 1-এর মানটা ভ্যালুটা থাকে না, যদি যখন 1টা উপরে থাকে তখন 1-এর ভ্যালু আছে, কিন্তু 1-এর নিচে কখনোই ভ্যালু থাকে না। একটা ভগ্নাংশের হর হিসেবে যখন সে 1 কাজ করে, 1-এর তখন ভ্যালু হিসেবে কাজ করে না। তাহলে আমরা আপাতত যোজনটা আমরা বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি আবার আমরা বলতেছি, প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা আমরা এখানে দুটোই উপরেও লিখব, নিচেও লবেও লিখব, হরেও লিখব। যোজন বিয়োজন করব কাকে, এই যে নিচের হরটাকে করব। ঠিক আছে, তাহলে নিচের রাশিকে বিয়োজন করব মাইনাস চিহ্ন দিয়ে, আর উপরটা করব প্লাস চিহ্ন দিয়ে, কারণ এই সাইনটাকেই করব। ঠিক আছে, কারণ প্রথম উপরেরটা তো লিখেছি দুইবার, ঠিক না? এখন এইটাকে আবার দুইবার লিখতে হবে, উপরে একবার নিচে একবার, তার উপরে প্লাস দিয়ে এখন এখানে মাইনাস দিয়ে। সেম কাজ এখানেও, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার উপরে নিলাম নিচেও নিলাম, তো নিচেরটাকে মাইনাস করেছি -1, যেহেতু সর্বদাই মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস নিয়েছি। তাহলে আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি। দেন এখানে আমরা জানি যে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান 1, আমরা এটা সূত্রের মধ্যে পেয়েছিলাম। তাহলে এখানে 1 বসিয়েছি, আর এখানে 1 + 2 cos এখানে যেটা আছে সেটা বসিয়েছি। দেন নিচেও সেমভাবে এখানে আগের এই রাশিটা পর্যন্ত লিখে নিলাম। এখন সাইনের মাইনাসের মাইনাস রেখে সাইন স্কোয়ারের মানটা হচ্ছে যে কি 1 - cos স্কোয়ার, 1 - cos স্কোয়ার। তাহলে এখন আবার দেখতেছি আমরা। ঠিক আছে, দেন পরবর্তীতে উপরে কোনো কাজ নাই, এই রাইট হ্যান্ড সাইডেও কোনো কাজ নাই, লেফট হ্যান্ড সাইডের নিচের রাশির কাজ করবে এখন শুধু। তাহলে এখানে 1-এর 1 প্লাসের প্লাস, ঠিক আছে, এটা কেটে দিয়েছি তো তার জন্য। ঠিক আছে, 1-এর 1 প্লাসের প্লাস, তারপরে আছে কত 2 cos-এর cos স্কোয়ার। এখন এই যে মাইনাসে প্লাসে মাইনাসে -1, আর -1 কি প্লাস cos স্কোয়ার। তাহলে এই যে 1 একটা মাইনাস আর 1 একটা প্লাস, এই দুইটা কেটে দিয়েছি। ঠিক আছে, দেন তারপরে রাশি আমরা কিন্তু শুধু নিচের রাশিটার কাজ করতেছি। ঠিক আছে, তো এই রাশিটা আগেও কমন নেওয়া যায়, কিন্তু পরেও একসাথে দুইটার থেকে কমন নেওয়া যায়, নো প্রবলেম। ঠিক আছে, কারণ দুইটার মধ্যে 2 কমন আছে, তার জন্য 2 কমন নিলাম, 2-একে 2 প্লাসের প্লাস, আর 2 তো নিয়ে আসলাম, cos-এর cos থেকে গেছে, কি বুঝতে পেরেছি? দেন নিচের রাশির কাজটা তাহলে থেকে যায় এখানে কি কাটাকাটির পরে 2 cos কি থেকে যায় 2 cos a, আর থাকে কি 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a লিখেছি, আর রাইট হ্যান্ড সাইডে যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখন নিচের রাশিতে আবার সেম কাজ করেছি, এই দুটোর মধ্যে কি কমন যায় 2 এবং cos স্কোয়ার, এখানে দুইটা যেহেতু, আর এখানে cos একটা নিচে একটা আছে, তার মানে 2 cos a কমন যায়, তাহলে আমরা 2 cos a কমন নিয়েছি। কি বুঝতে পেরেছি? দেন কমন নেওয়ার পরে আমাদের এখানে 2 এ কাটা, আমরা জানি ইন্টু আকারে ভাগ আকারে থাকলে তখন 2 এ কাটা, আর হচ্ছে যায় কি 1 + cos a, 1 + cos a কাটা গেল। ঠিক আছে, দেন তারপরে আমাকে কি করতে হবে, কাটা যাওয়ার পরে কি থাকে, উপরে 1 থাকে, জানি আমরা কোনো কিছু না থাকলে উপরে 1 বিদ্যমান থাকে, 1 এর এখন ভ্যালু আসছে। দেন হচ্ছে cos a,
তাহলে 1/cos এর সমান সমান কি sec a, আর এই রাইট হ্যান্ড সাইড যেভাবে আছে সেইভাবে, তাহলে sec এর সমান সমান কি হয়েছে শুট, মানে এই যে আমাদের দেখাইতে বলছিল যে প্রথমে আমাদের যেই জিনিসটা দেখাইতে বলছিল আমরা সেটা এখন কি আশা করি আমরা সেটা দেখাতে পেরেছি। এখানে যেহেতু দেখাও যে বলেছে কি sec a প্লাস কি ইকুয়াল টু x² প্লাস 1 x² মাইনাস 1। আশা করি আমার এটা খ নাম্বারেরটা সমাধানটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে প্রশ্নটিতে। বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান সমান sec a ইন্টু কি cosec a। তার মানে দুটো রাশির মান দুটো লেফট হ্যান্ড সাইডের সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এটা প্রমাণ করব। তার জন্য আমাকে কি কি করা লাগবে, এই tan a এর মান বের করা লাগবে, তারপরে cot এর মান বের করা লাগবে, sec এর মান তো অলরেডি পেয়ে গেছি অলমোস্ট, তার মানে cosec এর মান বের করা লাগবে। এই তিনটার মান যদি আমি বের করে নিতে পারি সহজে ইজিলি ভাবে, তাহলে আমরা কি করতে পারবো, এই অঙ্কটা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাকে ত্রিভুজের সাহায্য নিতে হবে। কিসের সাহায্য নিতে হবে? ত্রিভুজের। সেকের সূত্রর হিসাব করে ত্রিভুজের সাহায্য নিতে হবে। আমরা ত্রিভুজ নিয়ে অনেক আগে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। ফার্স্টটি ক্লাস ছিল ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের ক্লাসে আলোচনা করেছি। আপনি অবশ্যই পাশের আইকন বাটনে ক্লিক করলে অবশ্যই সেই ম্যাথগুলো আপনি পেয়ে যাবেন। ত্রিভুজ নিয়ে যে আলোচনা করেছি সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই আমার ক্লাসে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে এটা শেয়ার করে দিবেন, কারণ তারাও উপকৃত যেন হতে পারে। প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ এই সময়টা যেন সবারই একটু না একটু কভার হতে পারে। ঠিক আছে, যে পড়াশোনার পিছিয়ে যাওয়াটা এটা যেন তারা কাটিয়ে উঠতে পারে। অবশ্যই শেয়ার করবেন। তাহলে আমরা কি বলেছিলাম, ত্রিভুজের একটা সাহায্য নিতে হবে। আমরা ত্রিভুজের সাহায্য নিয়েছি। আমি ম্যাথগুলো আগে করে নিয়েছি, কারণ আমার বোর্ড নেই, তার জন্য আগে আপনাদেরকে বলেছি হাতে কলমে, তার জন্য আগে লিখে নিয়েছি। ঠিক আছে, এই মানটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তো আগে আমরা শুধু এই দুইটা মান পেয়েছি, যেটা সেকের জন্য থিটা সমান যদি আমরা এটা ধরি, তার মানে এটাও ত্রিভুজ আর এটা হচ্ছে কি ভূমি, তাই না? আমরা এটা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে হচ্ছে বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে অতিভুজ। তাহলে সেকের সূত্র হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই না সেকের সূত্রে, তো সেকের সূত্র নয় অতিভুজ ডিভাইডেড বাই কি বিসি, তাই না? মানে ভূমি, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি। তো সেই অনুপাতে আমরা সেক দিয়ে আমরা কাজটা করব। সেক দিয়ে যেহেতু সূত্রটা লিখেছি, সেক দিয়ে আমরা কাজটা করা শুরু করলাম। তো সেকের মধ্যে যে এ বি সমান সমান এটা আমরা পেয়েছি। তার মানে আমার তো কিসের লম্বের মানটা বের করব, সেক দিয়ে আমি কি মানটা বের করব, লম্বের মানটা, এ বির মানটা বের করব। তার মানে এ বির মানের জন্য, কারণ এসি মান দেওয়া আছে এ বির মানটা, কারণ সেকের সমান সমান কি এসি সমান সমান এ বি, মানে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ঠিক আছে, দেন মানগুলো লিখে আমরা এখন এখানে এ বি সমান সমান রুট টান দিয়ে আমরা একসাথে কাজটা করে নিলাম, কারণ ওই ডিভাইডেড আকারে যখন রুট করে নেই তারপরে কি করতে হয় যেন আবার স্কোয়ার দিতে হয় উপরে, তাই না? স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা। ঠিক আছে, আর ওখান থেকে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, তাহলে রুট এখানে যেহেতু এটা যদি ভাঙাই ডিরেক্টলি, আমরা বেশি বড় করব না ম্যাথ, যত ইজিলি করা যায়, কারণ এই কাজগুলো আমরা ছোটোখাটো কাজগুলো আমরা করতে পারি, তার জন্য আমরা এগুলো শর্টভাবে করে নিয়েছি। কারণ এগুলো যদি আমরা ভাঙাই সে ঘুরে আসবে কোথায়, এই যে 4x² এটাতে আসবে। ঠিক আছে, কারণ 1-এর কোনো ভ্যালু নাই, তার জন্য মানে 4ab সূত্র, তো তার জন্য 4ab। কারণ আমরা আগে শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই এটা কিসের সূত্র, 4ab সূত্র। কিসের সূত্র, 4ab সূত্র। তার 4ab যেহেতু 1-এর কোনো ভ্যালু নাই, তার জন্য 1 না লিখলেও চলে। তাহলে এখানে 4-এর উপরে রুট থাকলে 2, আর হচ্ছে স্কোয়ারে কাটা, তাহলে থাকে x। ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে লম্ব, মানে এ বি হচ্ছে লম্ব, লম্ব সমান কি পেয়েছি আমরা, 2x পেয়েছি। এটা সাইড দিয়ে দেখিয়ে দিয়েছি যেন কনফিউশন না থাকে। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, ত্রিভুজের আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি বুঝতে পেরেছি। এখন আবার আমাকে কি লাগবে, আছে কি ওখানে ম্যাথের ওখানে কি আছে, টেন এবং কট। এখন টেন এবং কটের মান বের করবে। এখন বের করেছি শুধু, তাহলে আমার ত্রিভুজে তিনটা বাহুর মানই আমরা এখন পেয়ে গিয়েছি। এখন কি করতে হবে, টেনের মানটা বের করব। এখন
10 এর সমান সমান এবি ডিভাইডেড বাই বিসি, মানে লম্ব বাই অতিভুজ সংখ্যা আপনাদের বোঝার জন্য আমরা লিখে দিয়েছি, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। কি বুঝতে পেরেছি? তাহলে ভূমির মান এবির মান আমরা এখন পেয়েছিলাম 2x লিখলাম, আর বিসির মান তো আগেই ওখানে দেওয়া আছে, ত্রিভুজে দেওয়া আছে। কি দেওয়া আছে বলুন? কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এই মানটা, এখানে তো আর কোনো কাজ করা যাচ্ছে না, তার জন্য আমরা এটা এভাবেই রেখে দিলাম। তারপরে আবার প্রয়োজন হবে কটের, লেফট হ্যান্ড সাইডে যেহেতু আরও আছে 10a প্লাস কটে, তাই না? তাহলে 10 এর মান পেয়েছি, আমরা কটের মান বের করব এখন। কটে সমান সমান কি হচ্ছে? আমরা জানি যে 10 এর বিপরীত, কটে হচ্ছে কি 10 এর বিপরীত, তাই না? তাহলে অতিভুজ এখানে যেহেতু নিচে ছিল, তাহলে অতিভুজ উপরে উঠে যাবে, লম্ব উপরে ছিল, লম্ব নিচে চলে আসছে, ঠিক আছে। যার যার মান অনুসরণ করে আবার বসিয়ে দিলাম, সেম কাজটা করে দিলাম। আরেকটা মান লাগবে কি রাইট হ্যান্ড সাইডে? সেকের মান তো আগেই পেয়েছি, তাহলে আরেকটা মান লাগবে কি কসেকের। তা কসেকের মানটা আমরা সেই অনুরূপভাবে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, অনুরূপভাবে বসিয়ে দেব। অতিভুজ ডিভাইডেড বাই সেকের সমান সমান কি? এসি ডিভাইডেড বাই কি হবে? এবি, মানে লম্ব, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে এই মান অনুসরণ করে আমরা এখানে কসের মানটাও বের করে নিলাম। এখন আমাকে লেফট হ্যান্ড সাইডের কাজটা করলাম। 10a প্লাস, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 10a প্লাস কট এ, ঠিক আছে। তাহলে এখন 10 এর এখানে যেই রাশিটা আছে 10 এর মান বসাইলাম, প্লাসের প্লাস, এবং কট এর মানটা আমরা এখানে বসালাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো বসানোর পরে যখন আমরা বলি যে যোগ আকারে যখন এরকম থাকে, ভগ্নাংশ আকার থাকে, তখন আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। তো লসাগু এখানে যেহেতু দুটোর সাথে মিল নেই, তার জন্য দুটোই বসে যাবে ইনটু আকারে। তাহলে বসালাম, ঠিক আছে। তাহলে এটা চলে গেলে থাকে কি 2, এখানে 2x, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত? 2 দুগুণা 4, আর হচ্ছে কত? এখানে x এ গুণ করলে x স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। এই প্লাসের প্লাস, তারপরে আবার এখানে কি আছে? 2x চলে গেলে থাকে এটা, তার মানে কি এখানে এটা স্কোয়ার, মানে দুটো, তার মানে এইটাকে এখন বর্গের সূত্রে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমরা 4 স্কোয়ার রাখলাম এখানে। আমরা জানি এক্স স্কোয়ারের উপরে যদি এটা থাকে তাহলে 4 এবং -2, আমরা আগেই বলেছি 1 এর কোনো ভ্যালু নাই, তার জন্য বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিল যা, না দিল তা। তাহলে আমরা এখানে লিখে নিলাম। তাহলে 4টা 4x স্কোয়ার থেকে 2টা 4x স্কোয়ার চলে গেলে কয়টা 4x স্কোয়ার থাকে? কয়টা x স্কোয়ার থাকে? 2টা x স্কোয়ার। 4 এর 4 সাজিয়ে নিলাম, 1 এর 1, ঠিক আছে। আর নিচের রাশি যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আর এখানে কোনো কাজ নেই, আর কোনো কাজ করা যাচ্ছে না। তাহলে আমরা এখন চলে যাব রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে যেহেতু লেফট হ্যান্ড সাইডের কোনো কাজ করা যাচ্ছে না আর, তার মানে বুঝতে হবে আমার এ পর্যন্তই সমাপ্ত। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড নেব, রাইট হ্যান্ড সাইড এই পর্যন্ত আসে কিনা। তো রাইট হ্যান্ড সাইডে আমরা সেকের আগের মান পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, যেটা খ হতে পেয়েছিলাম, তাই না। ইন্টু, এখানে যেহেতু ইন্টু তার মানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। কসের মানটা আমরা এখানে পেয়ে গিয়েছি, তাহলে কসের মানটা আমরা এখানে বসিয়ে নিলাম। আর যেহেতু আমরা বলেছিলাম কাটাকাটি যদি না যায়, ইন্টু আকার থাকলে আর গুণে কাটাকাটি যদি না যায়, তাহলে আমাকে কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তার মানে নিচে দুইটা রাশি, নিচে দুইটা গুণ করে নিলাম, আর উপরে দুইটা উপরে গুণ করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে দুইটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 দুটো, তার জন্য এই দুটোকে আমরা কি করেছি? হোল স্কোয়ার নিয়ে আসছি, আর এখানে যে দুটো আছে ইন্টু আকার বসিয়ে দিয়েছি। তো এটা কিসের সূত্র যায়? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক না। সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদের আমি কাজগুলো আরও 2-1 লাইন বাড়াইতে পারতাম, সেগুলো আমি বাড়াইনি। যেমন এখানে এটা কোন জায়গা থেকে আসছে? এক্স স্কোয়ারের উপরে যদি আমরা স্কোয়ার দিই, তার মানে এক্স স্কোয়ার 4, আর এখানে যদি 2x স্কোয়ার ইন্টু 1 থাকে, তার মানে কি হবে? এই 1 এর সাথে 2 একে 2, এক্স স্কোয়ার। তার জন্য আমি এই কাজগুলো আপনাদের এক্সট্রা করাইনি। শুধু কেন আমরা এত বড় করব? কারণ আমার সময় সাপেক্ষে। সৃজনশীলের সর্বদাই আমার কি করতে হয়? যত সময় কম নেওয়া যায়। তো দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে মানটা পেয়েছিলাম এবং লেফট হ্যান্ড সাইডে যে মানটা পেয়েছিলাম, তার জন্য এখন কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে আশা করি। তাহলে আমার ভিডিও পুরোটাই আপনারা বুঝতে পারছেন,
অ্যান্ড যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন, বারবার বলতেছি। আর হচ্ছে সর্বদাই হচ্ছে কি আপনার ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দিবেন। আর একটা কথা আমি বারবারই বলি আপনাদের, যেটা ম্যাথমেটিক্যাল সেক্টরগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাকে সেটা সাফল্য অর্জন হয়ে সহায়তা করবে। না হলে আমাদের এখানে আমরা কখনোই ভালো রেজাল্ট আশা করতে পারবো না, আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে বিষয়গুলো। তো আশা করি যেই সকল পুরো বিষয়টা নিয়ে আমি এই 25 নম্বর সৃজনশীলটা নিয়ে আমি যেভাবে আলোচনা করেছি, আপনারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা দেখেন অবশ্যই আপনারা 100% উপকৃত হবেন। আর আশা করি এই টাইপের যেই সকল ম্যাথগুলো থাকবে আপনারা এগুলো সলভ করতে অবশ্যই পারবেন। এখন কসের জায়গায় সাইন থাকবে, কটের জায়গায় টেন থাকবে, নো প্রবলেমস। কেন প্রবলেম নয়? কারণ আমরা জানি যে এগুলোর মধ্যে প্রতিটাই বিদ্যমান প্রতিটা সূত্রের সাথে। আর যদি আমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করি অবশ্যই আমরা সেগুলো পারবো। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর মানে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আমি সেটা চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে আরও একটু বোঝানোর জন্য। এই ক্লাসগুলো শুধুমাত্র আপনাদের জন্য, আমার পরিশ্রমটা বৃথা যাবে যদি আপনারা যদি ক্লাসগুলো অ্যাটেন্ড না করেন, ভালোভাবে যদি প্র্যাকটিস না করেন, অবশ্যই বৃথা যাবে, আমার পরিশ্রমটা সার্থক হবে না। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো আপনাদের যেই আদার্স ফ্রেন্ড আছে যে যারা ম্যাথে দুর্বল তাদেরকে অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দিবেন। আমার ক্লাস অন্তত ভালো তো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য তো স্বাভাবিকভাবে শেষ বেঞ্চের যেই সকল স্টুডেন্টগুলো আছে তাদের জন্যই কিন্তু করা, ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই হেল্পটুকু করবেন যে আমি এই সৃজনশীলটা আমি পারি, ঠিক আছে, তুমি যেহেতু পারো না আমি তোমাকে দিলাম, ঠিক আছে, তুমি দেখো এখান থেকে বুঝতে পারো কিনা। তো অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে নেবেন, যেন পরবর্তীতে যেই সকল ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো যেন তাড়াতাড়ি খুব দ্রুত আপনাদের মাঝে পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন। অ্যান্ড এই ম্যাথগুলো আপনারা অবশ্যই করবেন এই সময়ে, যে আমরা পড়াশোনা পিছিয়ে পড়াটা সেটা যেন অবশ্যই আমাদের কভার হয়, সেই জন্য আমরা সর্বদাই প্রতিনিয়ত প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।